হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ স্বাধীনতার আগে তৎকালীন জাতীয় কংগ্রেসের একজন চরমপন্থী নেতা সম্পর্কে আজকে আমরা জানব। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ যে লাল, বাল এবং পাল সম্পর্কে ইতিহাসে অবশ্যই জানো। লাল, বাল এবং এই পাল। লাল অর্থাৎ লালা লাজপত রায় এবং বাল অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, পাল অর্থাৎ বিপিন চন্দ্র পাল। তো আজকে জানবো আমরা বাল সম্পর্কে, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। এই যে বাল গঙ্গাধর তিলক যে আছে, তার জন্ম হয় কোথায়? মহারাষ্ট্রের রত্নগিরিতে তার জন্ম। 1856 সালে মহারাষ্ট্রের রত্নগিরিতে এই বাল গঙ্গাধর তিলকের জন্ম, মহারাষ্ট্রের রত্নগিরিতে। এই বাল গঙ্গাধর তিলক যে আছে, তিনি রাজনৈতিক শুরুতে, অর্থাৎ রাজনৈতিক জীবনের শুরুতে তিনি নরম পন্থায় বিশ্বাসী ছিলেন এবং পরবর্তীতে কংগ্রেসের ভাঙনের পরে, তোমরা জানো নিশ্চয়ই যে কংগ্রেস 4 বার ভেঙেছিল। এই কংগ্রেসের ভাঙনের পরে বাল গঙ্গাধর তিলক তিনি চরমপন্থায় আত্মপ্রকাশ করেন, চরমপন্থায় বিশ্বাসী হয়ে চরমপন্থায় আত্মপ্রকাশ করেন। এই যে বাল গঙ্গাধর তিলক আছে, তিনি কয়েকটি নামে বিখ্যাত ছিলেন বা কয়েকটি নামে তাকে আমরা জানি। অর্থাৎ প্রথম যেটা আছে, বাল গঙ্গাধর তিলক মারাঠা কেশরী। বললাম বাল গঙ্গাধর তিলক মারাঠা কেশরী নামে পরিচিত ছিলেন। মারাঠা কেশরী। তারপর লোকমান্য নামেও তিনি বেশি পরিচিত ছিলেন। এবং ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, বললাম ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামেও তিনি পরিচিত ছিলেন। অর্থাৎ ভারতের অসন্তোষের জনক, ভারতের অসন্তোষের জনক বা বিক্ষোভের জনক হচ্ছে এই বাল গঙ্গাধর তিলক। কি বললাম? এই বাল গঙ্গাধর তিলক যে আছে, তিনি লোকমান্য নামে ছিলেন বেশি পরিচিত, এবং মারাঠা কেশরী নামেও ছিলেন পরিচিত, এবং ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় এই বাল গঙ্গাধর তিলককে। অর্থাৎ ভারতীয় অসন্তোষের জনক, ভারতের বিক্ষোভের জনক বলা হয় এই বাল গঙ্গাধর তিলককে। তিনি 1893 সালে তিনি গণপতি উৎসব চালু করেন। 1893 সালে গণপতি উৎসব তিনি চালু করেন। ধর্মকে গণযোগাযোগের মাধ্যম হিসেবে তিনি মনে করে তিনি 1893 সালে গণপতি উৎসব চালু করেন। কি বললাম? গণপতি উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। গণপতি উৎসব 1893 সালে চালু করেন। এর পরপরই ঠিক 2 বছর পরে 1895 সালে তিনি মহারাষ্ট্রে শিবাজি উৎসব তিনি চালু করেন। 1895 সালে তিনি শিবাজি উৎসব চালু করেন এই বাল গঙ্গাধর তিলক। এবং পরবর্তীতে এই শিবাজি উৎসব যে আছে, এটি মহারাষ্ট্রের জাতীয় উৎসব হিসেবে পরিচিত হয়। এরপর দেখে নিই যে 1897 সালে এই যে বাল গঙ্গাধর তিলক আছে, তিনি 2 বার জেলে গিয়েছিলেন। অর্থাৎ তাকে 2 বার জেলে পাঠানো হয়েছিল, ব্রিটিশ সরকার তাকে 2 বার জেলে পাঠায়। প্রথমবার দেখে নিই, প্রথমবার 1897 সালে পুনার অত্যাচারী যখন প্লেগ কমিশনার মি র্যান্ড এবং তার সহকারী লে আয়াসকে চাপেকর ভ্রাতৃদ্বয়, অর্থাৎ বালকৃষ্ণ হরি চাপেকর এবং দামোদর হরি চাপেকর, এই চাপেকর ভ্রাতৃদ্বয় 2 ভাই মিলে এই যে পুনার প্লেগ কমিশনার মি র্যান্ড এবং তার সহকারী লে আয়াসকে হত্যা করে। এই হত্যার পরপরই বাল গঙ্গাধর তিলক যে আছে, তিনি একটা জনসভায় তিনি বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য উত্তেজনামূলক, তার বক্তৃতা। এই ভেবে
এটাকেই রাজদ্রোহের অপরাধ মনে করে ব্রিটিশ সরকার তাকে 18 মাসের জন্য কি করে তাকে বন্দি করে। এবার দ্বিতীয়বার 1908 সালে যখন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যে আছে বোমার নিক্ষেপের পরে, এবার ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে 1908 সালে বোমা নিক্ষেপের পরে তার কেসরি পত্রিকায় সেই বিষয় নিয়ে কয়েকটি মতবাদ প্রকাশ হয়েছিল। এই কারণে তাকে আবার 6 বছরের জন্য ব্রহ্মদেশের মান্দালয়ে, অর্থাৎ ব্রহ্মদেশ বলতে বর্তমানে মায়ানমার, ব্রহ্মদেশের মান্দালয়ে তাকে নির্বাসিত করা হয় 6 বছরের জন্য। এবং 6 বছর পরে তিনি মুক্ত হয়ে আসেন। আসার পর এই 6 বছর যখন তিনি ছিলেন এই মান্দালয়ে, এই নির্বাসিত হওয়ার সময় তিনি একটি বই লেখেন, গীতা রহস্য বইটি তিনি লেখেন। কি বললাম? গীতা রহস্য বইটি তিনি লেখেন এই মান্দালয়ে নির্বাসিত হওয়ার সময়। এবং তার আরেকটি বই আছে বাল গঙ্গাধর তিলক, বইটির নাম হচ্ছে আর্কটিক হোম অফ দ্য বেদাস। কি বললাম? আর্কটিক হোম অফ দ্য বেদাস হচ্ছে তার আরেকটি বই। এবং এই যে বাল গঙ্গাধর তিলক আছে, এই বাল গঙ্গাধর তিলক যখন এই 6 বছর মান্দালয়ের জেল থেকে নির্বাসিত হওয়ার পরে যখন ফিরে আসে 1914 সালে, তখন তার যে কংগ্রেসের যে তার আবার কংগ্রেসের অন্তর্ভুক্তি নিয়ে মতবিরোধ শুরু হয়। এবং মতবিরোধের এই যে তাকে কংগ্রেসে অন্তর্ভুক্তির পক্ষে ছিলেন অ্যানি বেসান্ত এবং তার বিপক্ষে ছিলেন, অর্থাৎ তাকে কংগ্রেসে অন্তর্ভুক্ত করতে চায় না কে? একজন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে এবং ফিরোজ শাহ মেহতা। কি বললাম? গোপাল কৃষ্ণ গোখলে এবং ফিরোজ শাহ মেহতা এই বাল গঙ্গাধর তিলককে আর কংগ্রেসে ঠাঁই দিতে চায় না। এরপরে 1915 সালে গোপাল কৃষ্ণ গোখলে এবং যে ফিরোজ শাহ মেহতা আছে দুজনেই মারা যান। এরপরে অ্যানি বেসান্তের প্রচেষ্টায় তিনি আবার কংগ্রেসে ঠাঁই পেলেন এবং 1916 সালে, বললাম 1916 সালে তিনি পুনাতে তিনি গড়ে তুললেন ভারতীয় হোমরুল লীগ। বললাম ভারতীয় হোমরুল লীগ প্রতিষ্ঠা করলেন 1916 সালে পুনাতে। আমার জন্মগত অধিকার তা আমি অর্জন করবই। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই উইল হ্যাভ ইট। কি বললেন? স্বরাজ আমার জন্মগত অধিকার তা আমি অর্জন করবই, এটি বলেন বাল গঙ্গাধর তিলক। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট। এবং এই যে বাল গঙ্গাধর তিলক আছে, তিনি ডেকান এডুকেশন সোসাইটির একজন অন্যতম সদস্য ছিলেন। কোন সোসাইটির? ডেকান এডুকেশন সোসাইটির একজন অন্যতম সদস্য ছিলেন এই বাল গঙ্গাধর তিলক। এই যে ডেকান এডুকেশন সোসাইটি আছে, এটি আবার নিউ ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন। নিউ ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন, যেটি পরবর্তীতে বর্তমানে ফার্গুসন কলেজ নামে। বাল গঙ্গাধর তিলক 1920 সালে 1 অগাস্ট তিনি মারা যান। বাল গঙ্গাধর তিলক দুটি পত্রিকা সম্পাদনা করতেন, একটি ইংরেজি ভাষায় মারাঠা পত্রিকা এবং মারাঠা ভাষায় কেশরী পত্রিকার সম্পাদনা করতেন এই বাল গঙ্গাধর তিলক। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, জয় হিন্দ।